দাদা হ্যাঁ দাদা কেমন আছেন? এই তো ভালো। ফুচকা বিক্রি করছেন? হ্যাঁ। আপনি কি পার্কের মধ্যেই ফুচকা বিক্রি করেন নাকি? পার্কের মধ্যে আর বিকেলে সদরঘাট। ও বিকেলে সদরঘাটে যান? সদরঘাটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কখন এসেছেন? এখানে সকাল 11টায়। এসেছেন তো অনেক আগেই। হ্যাঁ। আচ্ছা আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম, বলতেও খুব খারাপ লাগছে, যাই হোক পার্কের মধ্যে কিছু মনে করবেন না তো? না না বলেন। আসলে আমরা দুজন আছি, হ্যাঁ। আমরা কিন্তু ওই 10টার দিকে এসেছি পার্কে, ঠিক আছে? তো ব্যাপারটা হলো আমাদের কাছে টাকা পয়সা নেই, তো আপনি যদি আমাদেরকে ফ্রিতে যদি দু একটা ফুচকা খাওয়ান তো খুব ভালো হয়। আজকে আমাদের রবিবারে বাজার কাস্টমার খুব কম। না যদি খাওয়ান তো আমাদের খুব উপকার হবে, বুঝলেন? দুপুরবেলা এসছেন, অসুবিধা নেই। কি দই ফুচকা হবে, জল ফুচকা? আপনি যা দিবেন, আপনি খুশি হয়ে আপনি আমাদেরকে যেটা খাওয়াবেন আমরা সেটাই খাবো। দই ফুচকাটা খেয়ে দেখেন, ভালো লাগবে খেতে। হ্যাঁ পেট ভরে যাবে। হ্যাঁ হ্যাঁ দই ফুচকা ভালো হবে। হ্যাঁ। আচ্ছা আপনি মন থেকে বলছেন তো? হ্যাঁ মন থেকে বলছি। না আবার রাগ ডাক করে বলছেন? রাগ করবো কেন, দুজনে খাবেন তো? দাদা আপনার বাড়ি কি এখানেই নাকি, না কোথায় বাড়ি? বাড়ি এই তো সদরঘাট। এই ব্যবসা কতদিন ধরে করেন আপনি? ব্যবসা আপনার মোটামুটি হলো 2 বছর। 2 বছর ধরে করেন? পার্কের মধ্যেই করেন নাকি? আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে মা বাবা ভাই। আচ্ছা 2 মেয়ে আছে। বাহ, এই ব্যবসা করে হয়ে যায় নাকি? হ্যাঁ মোটামুটি কোনো রকম হয়। আচ্ছা আচ্ছা, আজকে বিক্রি সেরকম হয়েছে? আজকে কাস্টমার সেরকম হয়নি, রবিবারে বাজার খুব ঠান্ডা আজকে। আমার খুব খারাপ লাগছে দাদা যে আপনাকে আমরা টাকা পয়সা দিতে পারবো না, তবে একটা জিনিস আপনার খুব ভালো লাগলো, আপনাকে বলা মাত্রই কিন্তু আপনি হাসি মুখে দিতে চাইলেন। আচ্ছা যে ফুচকাটা দিচ্ছেন দাদা, আপনি দেখছি 2 জায়গায় দিচ্ছেন তো, যদি বিক্রি করেন কত টাকা করে লাগে এগুলো? এমনি ধরেন 6 পিস করে থাকে, 30 টাকা প্লেট। আচ্ছা আচ্ছা, এটা হাফ করে দিচ্ছি। হাফ করে দিচ্ছেন, মানে 30 টাকার আপনি আমাদেরকে খাওয়াচ্ছেন। হ্যাঁ। পার্কের মধ্যে আসলে যেসব দোকানদারগুলো আছে তাদেরকে বলতে খুব খারাপ লাগছিল, আপনাকেই বললাম যে আপনি এখানে একা আছেন তো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিছু মনে করবেন না দাদা। হ্যাঁ না, না। টাকা পয়সা দিতে পারছি না আপনাকে। এই যে দাদা। আচ্ছা আমি কিন্তু অন্য জায়গায় দই ফুচকা খেয়েছি, কিন্তু এই রকম দই ফুচকা আমি খাইনি। আসলে কি আপনি আমাদেরকে ভালোটা দিলেন না এরকমই করেন? না না, আমার ধরেন যেরকম খেলেন এরকমই হয় প্রতিটা। হ্যাঁ প্রতিটা প্লেট এরকম টেস্ট। না সত্যি দাদা, আমি মন থেকে বলছি, খুব ভালো লেগেছে আপনার দই ফুচকা খেতে। মানে এই রকম দই ফুচকা আমি এর আগে খাইনি। আপনার এই মানবিকতা দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি। আপনি যে এতটা উদার মনের মানুষ আমি কিন্তু ভাবতে পারিনি। আমি ভাবছিলাম ওই দিক থেকে যখন আসি, আমার সামনে যে দাদা ফুচকা বিক্রি করছে সে দাদাকে যদি আমি বলি আর দাদা যদি না করে দেয় তাহলে আমার খুব খারাপ লাগবে। তো আমি ভাবতে পারিনি যে আপনি আমাদেরকে এইভাবে ফ্রিতে খাওয়াবেন। সত্যি যে আপনি এত উদার মনের মানুষ, আমি আপনার সাথে কথা না বললে আর আপনার কাছে না আসলে আমি বুঝতে পারতাম না। আর তার চাইতে আপনি খাবারগুলো সত্যি খুব ভালো রেখেছেন। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ খুব ভালো লাগলো। আপনি দাদা বিপদে পড়েছেন, এখন যদি আপনাকে উপকার না করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে না পারি, এখন তো কেমন লাগে? মানুষের পাশে যদি না দাঁড়াই তো কেমন হয়? না এটাই কিন্তু একদম বাস্তব দাদা, আমরা কিন্তু মানতে পারলাম, আমাকে খুব ভালো লাগছে। হ্যাঁ যাক, শুনে খুব খুশি হলাম দাদা, সত্যি খুব খুশি হলাম যে আপনি আমাদেরকে খাইয়ে আপনি অনেক খুশি হয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে যে কি বলুন তো, আমরা তো মানুষ হয়ে জন্মেছি। হ্যাঁ অবশ্যই। কোনো মানুষ যদি বিপদে পড়ে, যে যদি টাকা পয়সা না থাকে, কেউ যদি খেতে চাই তো অবশ্যই আমাদেরকে। আমি এরকম যদি অনেক কাস্টমার আছে যে ধরেন খেতে পায় না, ওদেরকে হেল্প করি অনেকটাই। হ্যাঁ হ্যাঁ শুনে খুব খুশি হলাম। বিক্রি করতে হচ্ছে, লাভ তো হবে, একটুখানি খাওয়াতে পারলে কোনো ক্ষতি হবে না তো। যাক, এই আপনি একটা দোকানদার দাদা, যে আপনার মুখ থেকে আমি এই কথা শুনলাম, সত্যি আপনি খুব ভালো মনের মানুষ। আমি প্রথমে বুঝতে পারিনি তো, তবে আপনাকে আমি একটা কথা বলি। হ্যাঁ আসলে আমাদের কাছে টাকা আছে, বুঝতে পেরেছেন? আসলে আপনার একটা আমি ছোট্ট মানবতার পরীক্ষা নিচ্ছিলাম। পার্কের মধ্যে যে সকল দোকানদারগুলো আছে তারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেশি নাই, তো আপনি সেক্ষেত্রে একটু অন্যরকম,
দেখলাম আপনি 30 টাকায় 6টা ফুচকা দিলেন, বাইরে কিন্তু দই ফুচকা 5টা দেয়। আপনাকে যখন আমি বললাম যে আমাদের কাছে টাকা পয়সা নেই, আপনি একটুকু দ্বিধাবোধ করলেন না, আপনি কিন্তু দিয়ে দিলেন। আপনার হয়তো মনে এটাও জাগতে পারতো যে পার্কের মধ্যে এসেছে, নিশ্চয় টাকা পয়সা আছে। তো যাই হোক, সেটা আপনি না ভেবে আপনি সময় তো সবার মানুষের সমান থাকে না। একদম ঠিকই বলেছেন। এবার আজকে আপনার কাছে নেই, আবার কোনোদিন হবে, আমারও যদি এরকম দিন আসে কোনো দিন, তাহলে আমি ঠিক। কাউকে হেল্প পাবো। একদম একদম, সে আশাই তো আমরা বেঁচে থাকি। যাক দাদা, আপনাকে আমি একটা কথা বলি, আপনি সত্যিই খুব ভালো মনের মানুষ, খুব ভালো লেগেছে আপনার আমার ব্যবহার। আর সত্যিই আপনাকে দেখে সবাই খুশি হবে। আমাদের কাছে টাকা পয়সা আছে, আপনি যেহেতু আমাদেরকে 30 টাকার ফুচকা খাইয়েছেন, আমি এই 30 টাকা আপনাকে দিয়ে দিচ্ছি। না, এটা লাগবে না, হ্যাঁ, এটা লাগবে না, আপনাদেরকে মন থেকে খাওয়ালাম তো এটা। আচ্ছা ঠিক আছে, আপনি মন থেকে খাইয়েছেন, সত্যিই ভালো লেগেছে। আপনাকে দেখে মানুষ অনেক কিছু শিখবে। যাই হোক, আমি কিন্তু আপনার ছোট ভাইয়ের মতো, ঠিক আছে? যেহেতু আপনি ফুচকার দাম নেবেন না বলছেন, আমি আপনাকে উপহার হিসেবে আমি কিছু দিতে চাই, এটা কিন্তু গ্রহণ করবেন। না, কিছু লাগবে না, আমি তো আপনাকে মন থেকে খাইয়েছি, এখন উপনিলা থাকবে সেটা। আচ্ছা ঠিক আছে, আপনি মন থেকে খাইয়েছেন, আমিও আপনাকে মন থেকে কিছু উপহার দিতে চাই, ঠিক আছে? এটা আপনি গ্রহণ করবেন। দাদা, এটা হচ্ছে আপনার উপহার। আপনি যে মানবতার পরিচয় দিয়েছেন, তার মূল্য কিন্তু দাদা আমি কোনোদিন দিতে পারবো না। হ্যাঁ, এটা আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। এটা লাগবে না। না না, ঠিক আছে, আপনি এটা গ্রহণ করবেন। আপনি যে মানবতার পরিচয় দিয়েছেন, এটা অনেকে দেখে অনেক কিছু শিখবে আপনাকে দেখে। তো সেক্ষেত্রে এটা আমার একদম সামান্য উপহার। আমি আপনার মানবতার মূল্য দিচ্ছি না, এটা আমার তরফ থেকে ছোট ভাই হিসেবে আমি আপনাকে উপহার দিচ্ছি, গ্রহণ করবেন দাদা আমার। ঠিক আছে, নেন। রাখেন রাখেন। না না, ঠিক আছে, আমি জানি যে আপনি অনেক লজ্জা করছেন। এটা না, যাই হোক, আমার তরফ থেকে ছোট্ট একটা ভালোবাসা। আর এইভাবে মানুষকে ভালোবাসা দিবেন। খুব ভালো লাগলো আপনার ব্যবহার। আচ্ছা, প্রতিদিন তাহলে পার্কেই থাকেন, তাই তো? পার্কে থাকি। যাক দাদা, আপনার নাম কি? আমার নাম সুমন হালদার। সুমন হালদার। ভালো থাকবেন। এরপরে নেক্সট টাইম আমি যখন আসবো, অবশ্যই আপনার কাছ থেকে আমি ফুচকা খাবো।